হাতে তৈরির এই সুন্দর কাজটার শেষ রূপ দেখতে চান? কিন্তু তার আগে চলুন আজকে আমার রান্নাঘরে কি তৈরি করছি। সংসারের ব্যস্ততার মাঝে রান্নার কাজগুলি গুছিয়ে নেওয়া আমার প্রতিদিনের একটি বড় কাজ। আজকে রান্না করব কচু বেলে মাছের টিকা। বেলে মাছের টিকা বানানোর জন্য প্রথমে আমি ডাল ভিজিয়ে নিয়েছি আগেই। তারপরে মাছগুলি আর ডাল একসাথে মিশিয়ে ব্লেন্ডার জারে এগুলি ব্লেন্ড করে নিয়েছি। ছোট মাছের টিকা বানানোর উদ্দেশ্যটা হলো বাচ্চারা তো ছোট মাছ পছন্দ করে না, খেতেও চায় না, তাই টিকাটা বানিয়ে নিলাম। তারা খুব পছন্দ করে খাবে, সেই জন্য আমি হালকা ঝাল মিশিয়েছি, বেশি ঝাল মিশাইনি, কারণ এটা বানাবোই বাচ্চাদের জন্য। আর এদিকে আমি দুধটা গরম করে নিচ্ছিলাম। বাচ্চাদের জন্য টিকা বানানো হয়ে গেলে আমাদের জন্য কিছু বানিয়ে নিচ্ছিলাম কাঁচামরিচের ঝাল দিয়ে। যেহেতু এটা কাঁচা মাছ আর ডাল দিয়ে বানিয়েছি, সেজন্য এটাকে কিন্তু একেবারে মুচমুচো করে ভাজলে খুব ভালো লাগবে, ফ্লেভারটাও খুব ভালো আসবে। যেই ছোট মাছগুলি বাচ্চারা পছন্দ করে না, তারা অনায়াসে এই টিকাগুলি খুব পছন্দ করে খেয়ে নেবে। আমার বাচ্চারাও বুঝতে পারেনি যে তারা কি খাচ্ছে। এভাবে যদি ছোট মাছ পাতে দেওয়া হয়, তারা তো খেতেই চাইবে না। ডিম ভুনা করে নিয়েছি আর কচু দিয়ে চিংড়ি মাছ। রান্নার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রান্নাবাড়া শেষ করে চলে এলাম আমার পছন্দের হ্যান্ড ব্লকের কাজ। এটা কিন্তু একটা কামিজের হাতার কাজ, যে কামিজের কাজটা আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম। কামিজের ভিডিওটা যদি কেউ দেখতে চান তাহলে আমার পেজে গিয়ে দেখে আসতে পারেন। তো আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই, টাটা।